মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যা কূটনৈতিক আলোচনার চেয়ে বরং হুমকির সুরেই লেখা। চিঠিতে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করো, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। তবে এবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করল ইরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরানের ওপর সামরিক হামলা হয় তাহলে পুরো অঞ্চল ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে। তার বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং হামলাকারীর সামরিক ঘাঁটিতেও পাল্টা আঘাত হানবে। ওয়াশিংটনের পরিকল্পনা হলো সামরিক হামলা ছাড়াই ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য করা। এজন্য তারা সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। তবে যদি এটি ব্যর্থ হয় তাহলে তারা সীমিত সামরিক হামলার কথা ভাবছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চায় যত কম সামরিক খরচে ইরানকে চাপে রাখতে। তবে প্রশ্ন হলো, এই কৌশল কতটা কার্যকর হবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি জানিয়েছেন, তেহরান কখনো চাপের মুখে আলোচনায় বসবে না। ইরানের বার্তা স্পষ্ট, আমরা অতীতে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। ইরানের প্রতিরক্ষা নীতি হলো সক্রিয় প্রতিরোধ, অর্থাৎ হামলা হলে ইরান শুধু আত্মরক্ষা করবে না, বরং পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেবে। তাদের মতে সীমিত যুদ্ধ বলে কিছু নেই। যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলে বিস্তৃত হবে এবং মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হবে। ইরাক ও আফগানিস্তানের মার্কিন অভিজ্ঞতা বলছে, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ শুরু হলে তা সহজে থামানো সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র যুদ্ধ নাকি কূটনীতি সেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত হামলা চালিয়ে ইরানকে দমন করা সম্ভব হলেও তেহরানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একবার সংঘাত শুরু হলে তা কত দূর গড়াবে কেউ বলতে পারে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায় তাহলে হয় সরাসরি সামরিক হামলা চালাতে হবে, নয়তো কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে হবে। তবে ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, চাপের মুখে তারা কোনো চুক্তিতে যাবে না। এখন সর্বশেষ প্রশ্ন হলো, ওয়াশিংটন কি কূটনৈতিক পথে হাঁটবে নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের ঝুঁকি নিবে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।